আপনি 500 টাকা জমা দিলে সাথে আরো 500 যোগে 1000 টাকা দেবেন। বলা আমার ক্লিয়ার? ব্যাংকে যে অ্যাকাউন্ট নাম্বার পাবেন ভুলতো না, সোনালী ব্যাংকের অ্যাকাউন্ট, এই পেনশন অ্যাকাউন্ট খুললে আপনার একটা অ্যাকাউন্ট নাম্বার পাবেন। কথা বুঝাচ্ছি? মানে এখানে কোনো যে ভয় পাচ্ছেন জানা, এটা ভয়ের কোনো কারণ না, কোনো মান নাই এখানে। এটা এনজিও না তো, সরকার দিচ্ছে। সরকার যদি কোনোদিন দেউলিয়া যায় তাহলে আপনি দেউলিয়া যাবেন। এখন সরকার দেউলিয়া হবে কি না আপনি জানেন? সরকার দেউলিয়া হবে? বুঝে নিতে হবে আমার কথা, যে আপনার ব্যাংকে অ্যাকাউন্ট থাকবে, আমার এখানে একটা অ্যাকাউন্ট থাকবে। এটা বুঝাতে পারছি? আচ্ছা যাই, আমি অনেক কথাই বললাম। যে আজকের এই মহতী অনুষ্ঠানে উপস্থিত আছে সবার প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা ধন্যবাদ জ্ঞাপন করে আমি গুরুত্বপূর্ণ তথ্যমূলক বক্তব্য প্রদানের জন্য একজন একটু উঠে আসেন। হ্যাঁ, আমাদের আরো কার্যক্রম আছে, আপনি নেই আপনাদের আমাদের এই ভাই চলে যাবে তো। আসেন বাবু আছে, ওনার সাথে যোগাযোগ করবেন যে কোনো প্রবলেমের জন্য, মাসের যে কোনো বিষয়, আর আমি আপনাকে হেল্প করবো যতটা পারা যায়। যোগাযোগ করতে হবে, এখন আপনারা এরকম ভাবে যোগাযোগ করবেন যাতে আমাদের প্রতিনিধি হয়ে তারপর যোগাযোগ করবেন তাদের এখানে সেক্রেটারি আপনারা একজন প্রতিনিধি মানে সঠিকভাবে সিলেক্ট করেন, নির্বাচন করেন, করে তারপর আমাদের সাথে যোগাযোগ করবেন। আচ্ছা, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। কত বছর বাইরে দিয়ে দেবো? 18 বছর না, আগে সেটা তো মেয়েদের ছেলেদের জেলায় 21 বছর। এখন কি বাইরে দিয়ে দিবেন বাচ্চাদের? আপনার সন্তান আপনার কি সম্পদ, সম্পদ না? যাদের এই বাল্য বিয়ে হয়েছে তারা বুঝছেন সংসার জীবন বুঝছেন না। এখানে মাতাসিদ আছেন না? হ্যাঁ, যাদের এই ছোটবেলায় বিয়ে হয়েছে তারা তো বুঝছেন যে কষ্ট কি, মানসিক পেরেশানি, স্বাস্থ্যহানি, যন্ত্রণা, শ্বশুর বাড়ি ঝামেলা, তারপরে আবার বাবার বাড়ি থেকে ঝামেলা। কিরকম বলে, তুমি সামলাইয়ে পারো না, এরকম বলে না? তাহলে আপনারা কি আপনাদের মেয়েদের তো তারা তো বিয়ে দেবে? সরকার অনেক মেয়েদের ফ্যাসিলিটি দিচ্ছে, লেখাপড়া আগে বইটা কিনে পড়তাম আমরা। হ্যাঁ, আমি কিনে পড়েছি, পড়তাম না। এখন বই দেয় না, কি দেয়? উপবৃত্তি দেয় না, বই কেনা উপবৃত্তি দেয় না। আবার দেখলাম যে
পড়াশোনা করা